আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আমি দেখাবো খুবই সুন্দর একটি বেবি ড্রেস কাটিং এবং সেলাই। এই ড্রেসটি আমি 10 মাস বেবির জন্য বানিয়েছি। এই মাপ ফলো করে আপনারা যে কোনো বয়সে বানাতে পারেন। এই ড্রেসটি আমি বেঁচে যাওয়া টুকরো কাপড় থেকে বানিয়েছি। আমাদের অনেক সময় অনেক বড়দের ড্রেস বানানোর সময় কাপড় বেঁচে যায়, সেখান থেকে ইচ্ছা করলে বাবুদের জন্য ড্রেস বানানো যায়। প্রথমে আমি এখানে কাপড় কেটে নিয়েছি, এই যে 4 ভাঁজে, এখানে 2 ভাঁজ আছে। তারপর আমি আরেকটি ভাঁজ দিয়ে এটিকে 4 ভাঁজ করে নিব। আমি যে সাইডে আছি সেটা হচ্ছে বন্ধ সাইড, আর অপর সাইডটা হচ্ছে খোলা সাইড। 4 ভাঁজে এই কাপড়টি চওড়া আছে 7 ইঞ্চি এবং লম্বা হচ্ছে 12.5 ইঞ্চি। এখন বন্ধ সাইড থেকে আমি শোল্ডারের মাপটা নেব। শোল্ডারের মাপ নিচ্ছি এখানে 4.5 ইঞ্চি এবং আর্মহোল হচ্ছে 4.5 ইঞ্চি। এখন বডির মাপটা নিব। বডি নিব এখানে 4 ভাঁজে 5.5 ইঞ্চি। 5.5 ইঞ্চিকে 4 দিয়ে গুণ করলে হবে 22 ইঞ্চি এবং 1 ইঞ্চি হচ্ছে এক্সট্রা সেলাইয়ের জন্য। নিচে কোমরের জন্য বডির থেকে 1/2 ইঞ্চি কম নেব। উপরে নিয়েছি 5.5 আর এখানে নেব 5 ইঞ্চি এবং 1 ইঞ্চি হচ্ছে সেলাইয়ের জন্য এক্সট্রা। এখানে আমি দাগগুলো মিলিয়ে নিচ্ছি। নিচে 1/2 ইঞ্চি আমি ডাউন করে নিচ্ছি এবং আর্মহোলের গোল রাউন্ড শেপটা দিয়ে নিচ্ছি। গলা নিব চওড়া 2 ইঞ্চি এবং সামনের গলা ডিপ নেব 2.5 ইঞ্চি। এটা হচ্ছে সামনের গলা ডিপ নিচ্ছি আমি 2.5 ইঞ্চিতে মার্ক করে নিলাম এবং পিছনের গলার ডিপ নেব আমি 2 ইঞ্চি। সামনের গলার চেয়ে পিছনের গলা 1/2 ইঞ্চি কম নেব। এখন গলার এখানে গোল একটা শেপ করে নেব এবং শোল্ডারের ওখানে আমি 1/2 ইঞ্চি ডাউন করে নিলাম। এখন দাগ বরাবর কাটিং করে নেব। সামনের পাটটি সরিয়ে আমি সামনের গলাটাও কাটিং করে নিয়েছি। আমার বডি পার্টটা কাটা কমপ্লিট হয়ে গেল। এখন আমি নিচের যে কুচির জন্য সেটা কাটবো। এটাও সাইডে যে জামার কাপড় বেঁচে ছিল সেটা দিয়ে আমি এই ড্রেসটি তৈরি করব। এখানে 2 ভাঁজে কাপড় আছে আমার। লম্বা দেখেন, লম্বা 50 ইঞ্চি, 51 ইঞ্চি। 2 ভাঁজে 51 ইঞ্চি। কুচিটা একটু ঘন করে দেব আর চওড়া হচ্ছে 6.5 ইঞ্চি। এখানে পাইপিংয়ের জন্য আমি কাপড় নিয়েছি আর এভাবে কেটে নিব। 1.5 ইঞ্চি চওড়ায় আমি পাইপিংয়ের কাপড়টি কেটে নিব। আমি যতটুকু লাগবো ততটুকু পাইপিংয়ের কাপড় কেটে নিলাম। এখন সেলাইটা দেখাবো। প্রথমে আমি পিছনের গলার চেনটি লাগাবো। তার জন্য এই যে নিচে পট্টি দেওয়ার জন্য যে কাপড়টা সেটা কেটে নিয়েছি এবং সাইড দিয়ে সেলাই দিয়ে নিব। 3 সাইডে আমি সেলাই দিয়ে নিব। চেন কিভাবে, বেবি ড্রেসের চেন কিভাবে লাগাতে হয় এটার একটি সম্পূর্ণ ভিডিও আমার চ্যানেলে রয়েছে। আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এখন আমি পটিটিকে সমান করে ভাঁজ দিয়ে মাঝখানে কেটে নিলাম এবং পিছনে পাটের মাঝখানেও একটি ভাঁজ দিয়ে তারপর সোজা সাইডে পটিটি উপরে রেখে সাইড দিয়ে সেলাই দিয়ে নিয়ে যাব। এখন এই যে মাঝখান দিয়ে কেটে নিব। কেটে তারপর সুন্দর করে এই পটিটি পিছনে উল্টিয়ে নিয়ে যাব।
সুন্দর করে ঘষে ঘষে উল্টিয়ে নিলাম। এখন একদম সাইডে প্রথমে আমি একটা চাপ সেলাই দিয়ে নিব। এখন আমি নিচে চেনটি রেখে তারপর অ্যাটাচ করে নেব। চেনের এক সাইড থেকে খুলে তারপর যে দেখেন, আপনারা যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। নিচে চেনটা রেখে তারপর উপরে কাপড়টি রেখে একদম সাইডে আবার একটি সেলাই দিয়ে নিয়ে যাব। যে চেনটি লাগানো আমার কমপ্লিট হয়ে গেল। এখন উপরের যে অংশটুকু আছে চেনের বাড়তি অংশটুকু সেটা আমি কেটে ফেলে দিলাম। এখন আমি দুটি কাপড়ের দুটি বডির কাপড়ের শোল্ডারটা জয়েন করে নেব। এই সাইড থেকেও দুটি শোল্ডার ডাবল সেলাই দিয়ে নিলাম। এখন দেখেন গলার কুচিটা আমি সেলাই করব। তার জন্য 2.5 ইঞ্চি চওড়া একটি কাপড় নিয়েছি আর লম্বা যতটুকু লাগে কাপড়টিকে আমি মাঝখানে একটি ভাঁজ দিয়ে তারপর সুন্দর করে একটু ঘন করে কুচি দিয়ে নেব। এই যে আমার কুচি দেওয়াটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটা গলার সাথে অ্যাডজাস্ট করে নেব। এই যে পিছনের চেনের এক সাইড থেকে সোজা সাইড কাপড়টি সোজা সাইড রেখে তারপর এই যে গলা থেকে সমান করে ধরে তারপর কুচির যে সেলাইটা দিয়েছি সেই বরাবর ঘুরিয়ে ঘুরিয়ে কুচিটি লাগিয়ে নেব। আমার কুচিটি লাগানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি পাইপিংটি অ্যাটাচ করে নেব। পাইপিংটি সাইডে একটু কেটে নিচ্ছে মাথায়, তারপর সাইডে থেকে নিচে রেখে পাইপিংটি কাপড়টি সোজা সাইড পাইপিং যেহেতু আমি ছোট ছোট পাইপিং একত্র করে নিয়েছি, তারপরে একটু বাড়তি রেখে নিচে সোজা সাইড রেখে এবং জামার কাপড়টিও সোজা সাইডে রেখে যে নিচে সাইডে একদম সাইডে একটা সেলাই দিয়ে নিতে হবে। এই যে আমি নিচে সেলাই দিয়ে নিয়েছি, মাথায় একটু বাড়তি রেখেছি, বাড়তি রেখে তারপর পাইপিংটি কেটে দিয়েছি। এখন একটু কেচির মাথা দিয়ে গোল করে কেটে নিলাম। এখন দেখেন এই যে নিচ থেকে উপরে একটি ভাঁজ দিয়ে তারপর আরেকটি ভাঁজ দিয়ে এই যে চিকন করে পাইপিংয়ের সাইডে আরেকটা সেলাই দিয়ে নিতে হবে। ভালো করে বুঝতে হলে ভিডিওটি কিন্তু কোনোভাবেই স্কিপ করা যাবে না, মনোযোগ দিয়ে সুন্দর করে দেখতে হবে, তাহলেই শিখতে পারবেন। এখন আমি এই যে একদম মাথায় আরেকটি ভাঁজ দিয়ে তারপর একটি উপরে ভাঁজ দিয়ে সেলাইটি ক্লোজ করে নিতে হবে। যে পাইপিংটি সেলাই আমার কমপ্লিট হয়ে গেছে।
দেখেন লাগানোটা আমার কমপ্লিট হয়ে গেছে। গলার যেভাবে আমি পাইপিংটি লাগিয়ে নিয়েছি সেমভাবে আমি হাতায় পাইপিংটি লাগিয়ে নেব। এই যে আমার হাতাও 2 হাতায় আমি পাইপিংটি লাগিয়ে নিয়েছি। এখন আমি কুচির কাপড়টি অ্যাটাচ করে নেব। কুচির কাপড়টি প্রথমে আমি আগে এক সাইড থেকে একটি ভাঁজ দিয়ে তারপর আরেকটি ভাঁজ দিয়ে চিকন করে সেলাই করে নেব। নিচে সেলাইটা দিয়ে নিয়েছি। এখন আমি একটু ঘন করে কুচি দিয়ে নিব। এই কুচিগুলো যতটাই ঘন হবে দেখতে ততটাই সুন্দর লাগবে। কুচি দেওয়াটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এই যে জামার কাপড়টি বডির কাপড়টি ও সোজা সাইডে রেখে কুচির কাপড়টি উল্টো সাইডে রেখে তারপর এই যে সুন্দর করে সাইডে কুচিটি উপরে বসিয়ে নেব। কুচির কাপড়টি আমি সোজা সাইড করে এই যে এরকম উল্টিয়ে সোজা সাইড করে বডির পাশে কাপড়ে আমি একটা চাপ সেলাই দিয়ে নেব। যে লাগানো কমপ্লিট হয়ে গেছে। সেমভাবে আমি অপর পাশের কুচিটাও লাগিয়ে নেব। আমি 2 সাইডে কুচি লাগিয়ে নিয়েছি। এখন বডির মাপটা দিয়ে আমি সাইডের সেলাইটা দিয়ে নেব। বডির মাপটা দিয়ে আমি দাগ দিয়ে নিয়েছি। এখন 2 সাইডটাই আমি বন্ধ করে দেব। দেখেন আমার জামাটি সেলাই কমপ্লিট হয়ে গেছে। খুবই সুন্দর বেবি ড্রেস। খুব ইজিভাবে আমি বোঝানোর চেষ্টা করেছি। বুঝতে কোথাও কোনো সমস্যা হলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আর মনে করে একটি লাইক দিয়ে দিবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পেজ থেকে যারা দেখছেন প্লিজ পেজটি ফলো করে দিবেন। আজ এই পর্যন্তই।